নমস্কার, আমি সন্ধ্যা। আজকে আমি এই মটর ডাল দিয়ে নতুন একটি রেসিপি করব। সেই জন্য আমি কালকে রাত্রিরে এই মটর ডালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজে রেখেছিলাম। এখন আমি এই কুকারে করে এটাকে সিটি দিয়ে নেব, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসব। আমার ডালটা দেখুন, আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি সেই সঙ্গেই নিয়ে নিচ্ছি এরকম ছোটো এক বাটি ময়দা। এই ময়দাটাকে এবার আমি টেলে নেব, একটু ভাজা ভাজা করে নিয়ে আবার ফিরে আসব। আমি ময়দাটাকে একটু টেলে নিয়েছি। এবার ওই বাটিরই, যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি চিনি নিয়ে নিলাম। এবার এই ময়দা আর চিনিটা মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে আর ডালটা দিয়ে আমি পুরো করে এটাকে আমি মেখে নেব। আমার ময়দা আর ডাল দিয়ে চিনি দিয়ে আমার মাখা হয়ে গেছে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এবার আমি আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতন এটাকে ঢেকে রাখবো। বাটি চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে আমি আবার পরে এসেছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পুর করে নেব। এটাকে আমি পুর করে নিচ্ছি, চিনি দিয়ে মেখে আমি বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু গুড় দেবো, এখন না, একটু পরে গুড় দিয়ে এটাকে নেড়ে চেড়ে নাবিয়ে পুর করে আবার আমি ফিরে আসবো। আমার পুরটা করা একদম তৈরি। এবার আমি আসল কাজে আসবো। প্রায় 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি এই নারকেলের পুর করে নিয়েছিলাম আর এই ডাল আর ময়দা এটা আমি ডো করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম বাটি দিয়ে। এখন এটা খুলে এখন আমি আস্তে আস্তে আমার রেসিপিটা করব। এই জন্য আমি গোল্লা করে নিলাম। গোল্লা করে নিয়ে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে এটাকে একটা বাটির আকার দিয়ে একটু পুর ভরে দেবো। এই ভিতরে বেশি করে ভরবো যাতে টেস্ট হয়। ভরে দিয়ে মুখ বন্ধ করে এটাকে যতটা পারবো একটু উপর দিকে টেনে দিয়ে এইভাবে আমি বুড়ো আঙুল দিয়ে করে নেবো। এই দেখুন, হয়ে গেল আমার ডাল পুলি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এই দেখুন, আমার হয়ে গেল ডাল পুলি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে। এবার এইগুলোকে আমি আস্তে আস্তে তেলে ভেজে আবার আপনাদের কাছে আসছি। আমি গ্যাসে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে আমার ডাল পুলিগুলো ছাড়বো, একসাথে বেশি ছাড়বো না, 3টে 4টে করে ছাড়বো। এইভাবে আমি আস্তে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার আমি আপনাদের কাছে ফিরে আসব। এইভাবে উল্টে পাল্টে আমি এটা ভাজবো। এই দেখুন হয়ে গেছে। আমি এভাবে তুলে নেব, এটা ভালো করে ছেঁকে তুলে নেব। এইভাবে আমি সবকটা পিঠেই ভেজে নেব। দেখুন, আমার সবকটা ডাল পুলি পিঠে হয়ে গেছে। আপনাদের ইচ্ছা হলে এটাকে রসে ভিজিয়েও খেতে পারেন, কিন্তু আমার হাজব্যান্ড এইভাবে ভাজাটাই বেশি পছন্দ করে, তাই আমি এইভাবেই করলাম আর রসে ভেজালাম না। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।